জাতীয় পার্টিকে যদি দল হিসাবে কার্যক্রম বন্ধ করা হয়, তাহলে এই চরমনায়ের পীরকে এবং তার দলকেও রাজনীতি করা থেকে নিষিদ্ধ করার সারা পৃথিবীতে ইসলাম বিদ্বেষীদের আর কোনো ঠাঁই হবে না। ইসলামী আন্দোলন সম্পর্কে আপনার প্রাইমারি জ্ঞান নাই। আগুনের মধ্যে হাত দিয়েন না, হাত তো থাকবে না। আজকে আমরা সারা বাংলাদেশে মুখ দেখাইতে পারি না। চান্দিনার কথা বললে বলে আপনারা কি ওই যে সর্বপ্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বপ্রথম মন্ত্রী চুরির ধরা পড়িয়া খালেদা জিয়া বরখাস্ত করছে এই এলাকায় আমাদের চান্দিনার মহান নেতা, ওনার অনুসারীরা এখানে আছেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা যেই দল করেন সেই দলের নাম হইল এলডিপি। আপনারা জুলাই আন্দোলনে ঢাকা তথা বাংলাদেশের কোথাও বিএনপির সাথে, জামাতের সাথে, ইসলামী আন্দোলনের সাথে অথবা কারো সাথে মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মিছিল অথবা প্রতিবাদ করছেন, এরকম একটা জায়গা আমাকে দেখায় দেন। যদি না দেখাইতে পারেন, ইসলামী আন্দোলন গত সরকারের দোসর না আপনারা যাদেরকে নিষিদ্ধ করতে বলেন, গত সরকারের বিরুদ্ধে এই দলের অবদানটা কি এটা একটু জানা দরকার। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশে সর্বপ্রথম যিনি রাজপথে নামছেন সক্রিয়ভাবে, এটা হয়েছে নায়েবে আমিরুল মুজাহিদিন, আজকের এখানে প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আওয়ামী লীগের যদি দোষী হয়, বরিশালের মেয়র সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হয় না কেন? আওয়ামী লীগের দোষরে যদি হয়, জুলাই আন্দোলনে, ইসলামী আন্দোলনের 58 জন মুজাহিদ শাহাদাত বরণ করেছে। এলডিপির মহান নেতা, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, এলডিপির কোন জায়গায় একজন মানুষ শহীদ তো দূরের কথা, সাধারণ আহত যদি হয়ে থাকে তাইলে আপনি চান্দিনার মানুষের কাছে হাজির করেন। আর যদি এটা না পান, এটা যদি না পান, তাহলে আমি আপনাকে বলবো ইসলামী আন্দোলন সম্পর্কে আপনার ধারণাই নাই। আমি এটা বুঝতে পারছি, আমি ওনার বক্তব্যটা শুনছি। আমি আমাদের ওই নেতাকে বলবো, ইসলামী আন্দোলন আওয়ামী লীগের সাথে মিলে নির্বাচন করেছে, হাত পাখা দিয়ে আওয়ামী লীগকে বাতাস করেছে, এই কথা আপনি বলেন। রুমিন পারহানা কোন দলের এমপি ছিল? একজন এমপি যে কথায় কথায় কোরআন শরীফ আর হাদিস বলতেন সংসদে, ওনার নামটা কি? হারুন। এবং আরো মোটামুটি অনেক এমপি বিএনপির সংসদে ছিল, প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। যদি বাংলাদেশে দোসরদের সাথে চইলা সুবিধা নেওয়ার কারণে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয়, তাইলে আপনারা বলেন আওয়ামী লীগ ছাড়া সংসদে দ্বিতীয় প্রতিনিধিত্ব করছে কারা? আগে তাদেরকে বয়কট করতে হবে। কারে একটা ইসলামী দল আছে কিনা নাম কি যেন, পরে কে যেন পেয়ে দিছে ইসলামী আন্দোলন। অর্থাৎ এটার বিরুদ্ধে কোন দোষের কারণে না, ওনারে মনে হয় কেউ বা কারা কোনো না কোনো ভাবে ওনারে একটা ধারণা দিছে যে আমনে হইলেন ওই নেতা, যেই নেতা সারা জীবন বিএনপির নাম বেচা খাইছেন। বিএনপিতে যখন সুবিধা একটু শেষ হয়েছে, আপনি যাই আরেকজনের গাড়ির ড্রাইভারি শুরু করলেন, যার কারণে বিএনপি চান্দিনাতে ফেল করছে। বিএনপির অনেক ভাইয়েরা এই নেতার পিছনে আমি শুনছি ঘুরে, বাকি এটা অল্প সংখ্যক লোক, এরা টাকার জন্য ঘুরে। কোন বিএনপির লোক এই নেতার পিছনে যাইতে পারে না। এই যে তার নির্যাতনে খুরশেদ আলম সাহেব আজকে মরহুম হয়ে গেছেন। আল্লাহ পাক খুরশেদ সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। উনি বিভিন্ন মামলার শিকার, বিভিন্ন নির্যাতনের শিকার। উনি আজকে দুনিয়া থেকে গেছেন। আজকে ওনার ছেলে
নির্বাচনের জন্য আসছে, ওনার ছেলের বিভিন্ন বদনামি, ছেলে ভাতিজা, ছেলে বয়স কম, ছেলে বুঝে না, ছেলে ভাতিজায় জানে না কাকার হাত কত বড়।